তাহলে সেটাই করো কঙ্কাবতী, আমাকে ফলটা দাও। আমি ফলটা খেয়ে রাজবাড়িতে ফিরে যাই। মহারাজকে এভাবে দেখতে আমার যে একদমই ভালো লাগছে না। এ কি, এ আমার সাথে কি হয়ে গেল? আমি তো একটা বানর হয়ে গেলাম। এবারে রাজবাড়িতে ফিরে যান। কই যাবেন না? এসব কিছু তোমার ষড়যন্ত্র, তাই না কঙ্কাবতী? না, 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 এমন করে আমাকে আর কত অপেক্ষা করতে হবে? এতটুকু একটা সাধনা শেষ করার জন্য আমার যে আর দেরি সহ্য হচ্ছে না। বাবা, একটু শান্ত হও। আমরা দুজনে মিলে চিন্তা করলে ঠিক একটা উপায় বের হবে। যে করেই হোক আমাদের এক রাজা বা রাজকুমারকে খুঁজে বের করতেই হবে। তার সাথে বিয়ে দিলে তোর গর্ভে রাজ রক্তধারী সন্তান আসবে, আর ওই সন্তানই হবে আমার সাধনায় সিদ্ধি লাভের একমাত্র হাতিয়ার। বাবা, বাবা, তুমি দেখতে পেলে? এক্ষুনি আমাদের সামনে থেকে দুরন্ত সাহসী রাজা প্রতাপ কুমার ঘোড়া ছুটিয়ে চলে গেলেন। আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু তা কি করে হয় মা কঙ্কাবতী? ওই রাজার যে এক রানী আছে। সে নিয়ে তোমাকে ভাবতে হবে না। ওই রানীকে কি করে দূর করতে হয় সেটা আমার বেশ ভালো করেই জানা আছে। তাহলে কাজে লেগে পড়। অবশেষে, হ্যাঁ হ্যাঁ, অবশেষে আমার সাধনার সিদ্ধি লাভের একটা পথ খুঁজে পাওয়া গেল। মহারাজ, পশু শিকার করার জন্য আপনি গভীর বনে ছুটে বেড়ান। এতে আপনাকে নিয়ে আমার বড় ভয় হয়। গভীর বনে না জানি কত ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে। তুমি আমাকে নিয়ে বৃথা ভয় পাচ্ছ রানী? আশেপাশের রাজ্যে আমার মতো একজন সুপুরুষ সাহসী রাজার কেউ আছে বলো? আর শেষে তুমি কিনা ভয় পাচ্ছ আমাকে কোনো জন্তু জানোয়ার মেরে ফেলবে? হাসালে রানী, হাসালে। হাসবেন না মহারাজ, সত্যি আপনাকে নিয়ে আমার বড় ভয় হয়। আমাদের তো কোনো সন্তান নেই। আপনার কিছু হয়ে গেলে এই রাজ্যের কি হবে বলুন তো? আমারও কিচ্ছু হবে না, আর এই রাজ্যেরও কিচ্ছু হবে না। তাই তুমি মোটেও দুশ্চিন্তা করবে না রানী মধুমালা। চলো, আমার বড্ড ক্ষুধা পেয়েছে, কিছু খাবার খেতে হবে। চলুন মহারাজ, আমি আপনাকে খাবার তৈরি করে দিচ্ছি। আহ, কি সুন্দর ফুলের গন্ধ! মহারাজকে বলে এমন একটা ফুলের গাছ রাজপ্রাসাদের বাগানে লাগাতে হবে। তাহলে আমি রাত দিন এমন সুন্দর গন্ধ নিতে পারবো। মহারানীর মনে তো অনেক সুখ, তাই না? নিজে থেকেই প্রতিদিন ফুল কুড়াতে আসেন। হ্যাঁ, এমন বুনো গাছ থেকে ফুল কুড়াতে আমার বড় ভালো লাগে। কিন্তু তুমি কে? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি কঙ্কাবতী। আমাকে আপনি চিনতে পারবেন না রানীমা। আমি এই জায়গায় নতুন। সে যাই হোক রানীমা, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনার ভেতরে কোনো গভীর দুঃখ আছে। না, মানে, হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আসলে আমি এখনো মা হওয়ার সুখটা পেলাম না। আমাদের কোনো বংশধর নেই যে আমাকে মা বলে ডাকবে। এটা বড়ই কষ্টের কথা রানীমা। দুনিয়ার সমস্ত সুখ দিয়েও এই দুঃখ দূর করা যায় না। তুমি একদম ঠিক কথা বলেছ কঙ্কাবতী। কিন্তু তুমি কি করে আমাকে দেখেই আমার দুঃখ ধরে ফেললে? এমনিতে তো আমি সবসময় হাসি খুশি থাকি। রানীমা, আমার বাবা টুকটাক বর্তমান ভবিষ্যৎ নিয়ে সাধনা করেন। তার মেয়ে হিসেবে আমি সেখান থেকে কিছুটা পেয়েছি। বুঝতে পেরেছি। আর এই কারণেই তুমি আমার দুঃখটা ধরে ফেলতে পেরেছো। আচ্ছা কঙ্কাবতী, তুমি কি আমাকে এই দুঃখ দূর করার কোনো উপায় বলে দিতে পারবে?
তাহলে আমি তোমার প্রতি আজীবন কৃতজ্ঞ হয়ে থাকব। নিশ্চয়ই এর উপায় আমার জানা আছে রানীমা। আপনি অনুমতি দিলে অবশ্যই আমি আপনাকে একটা পথ দেখাতে পারি। সত্যি সত্যি আমি তাহলে মা হতে পারবো? আমার সন্তান আমাকে মা বলে ডাকবে? আমি তাদেরকে কাছে টেনে বুকে জড়িয়ে ধরতে পারবো? নিশ্চয়ই আপনি মা হতে পারবেন রানীমা, শুধু আপনাকে আমার কথা মতো কাজ করতে হবে। হ্যাঁ, বলো বলো কঙ্কাবতী, আমাকে কি করতে হবে? এই কাজের জন্য তুমি যা বলবে আমি তাই করব। রানীমা, আপনি এই জবা ফুলটাকে নিয়ে রাজবাড়িতে ফিরে যান। রাতে মহারাজের খাবারের সাথে এই ফুলটাকে মিশিয়ে দেবেন। এতেই আপনি সমস্ত বিপদ আর দুঃখ থেকে মুক্তি পাবেন। তোমাকে অনেক ধন্যবাদ কঙ্কাবতী। সত্যি যদি আমি এই দুঃখ থেকে মুক্তি পাই তাহলে অবশ্যই তোমার এই উপকারের প্রতিদান দেব। প্রতিদান? এই কঙ্কাবতীর স্বার্থের জন্য কাজ করে, প্রতিদানের আশায় না। এই যে দাসী, আমি তো সেই কখন থেকে তোমাকেই খুঁজছিলাম। কোথায় থাকো বলো তো? আমি রান্নাঘরটা পরিষ্কার করছিলাম রানীমা। আমাকে কিছু বলবেন? মহারাজের রাতের খাবার কি তৈরি করে ফেলেছো? না রানীমা, এখনো তৈরি করিনি। এক্ষুনি গিয়ে মহারাজের খাবার তৈরি করতে বসবো। বেশ, এই জবা ফুলটা নিয়ে যাও। মহারাজের রাতের খাবারের সাথে এই ফুলটা মিশিয়ে দেবে। কিন্তু রানীমা, এই ফুলটা কিসের? আবার খাবারের সাথে মিশাবো কেন? আমাদের নিঃসন্তান হওয়ার দুঃখ দূর করার জন্য এই ফুলটা কাজ করবে। তাই বলে একটা ফুল খাবারের সাথে মিশাতে হবে? দাসী, তোমার কথা আমার আর শুনতে ভালো লাগছে না। আমি যেমনটা বললাম তেমনটা করো। ঠিক আছে রানীমা, আমি আপনার কথা মতো মহারাজের খাবারে ফুলটা মিশিয়ে নিয়ে আসছি। রানী, আজকের খাবারটা থেকে দারুণ গন্ধ বেরোচ্ছে যে, মনে হচ্ছে সুস্বাদু কোনো খাবার। হ্যাঁ মহারাজ, খেয়ে দেখুন, নিশ্চয়ই এই খাবার খেতে অনেক সুস্বাদু হবে। আমারও খুব ক্ষুধা পেয়েছে, আমি তাহলে খাবারটা খেতে শুরু করি। মহারাজ, কোনোদিন আপনি আমাকে ভুল বুঝবেন না তো? মৃত্যুর আগে পর্যন্ত আমাকে আপনার পাশে রাখবেন তো? হঠাৎ করে এমন কথা কেন বলছো রানী? আমরা আজীবন এমন একসাথে থাকবো। দুনিয়ার কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না। জানি না মহারাজ, কিন্তু সন্ধ্যা থেকে আমার মনটা বড্ড কু ডাকছে। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তার মানে তুই কাজ শুরু করে দিয়েছিস, তাই না মা কঙ্কাবতী? হ্যাঁ বাবা, আমার অর্ধেক কাজ আমি শেষ করে দিয়েছি। এবার যা হবে তা কাল সকালেই দেখা যাবে। হে মহাকাল, এবার আমার সময় আসতে যাচ্ছে। এত বছরের অক্লান্ত অপেক্ষা এবার দূর হবে। আমি সিদ্ধি লাভ করব। মধুমালা, এই মধুমালা, ওঠ বলছি। আমার ঘরে তুই কি চাস? এই কি মহারাজ, আপনি আমার সাথে এমন করে কথা বলছেন কেন? আপনার শরীর সুস্থ আছে তো? আমার শরীর নিয়ে কথা বলার তুই কে রে শুনি? এক্ষুনি আমার রাজবাড়ি থেকে বের হয়ে যা। মহারাজ, আপনি একটু শান্ত হন। তাকিয়ে দেখুন, আমি আপনার রানী। আপনি আমাকে এই রাজবাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছেন? আপনি কি পাগল হয়ে গেলেন? কি? তুই আমাকে পাগল বলছিস? আমি এক্ষুনি তোর গর্দান নেব। হে সৃষ্টিকর্তা, এ আমার কি সর্বনাশ হয়ে গেল? হঠাৎ করে মহারাজের ভিতর এমন পরিবর্তনের কারণ কি? কি হলো? তুই আমার কথা শুনতে পাচ্ছিস না? এক্ষুনি বের হ বলছি। রানীমা, সাবধানে মহারাজের সামনে থেকে সরে পড়ুন। উনি রাগের বশে যে কোনো কিছু করে বসতে পারেন।
দাসী, মহারাজের এমন আচরণ করার কারণ কি? উনি আমার সাথে এমন ব্যবহার করছেন কেন? ক্ষমা করবেন রানীমা, আমিও মহারাজের এমন ব্যবহারের কোনো কারণ খুঁজে পাচ্ছি না। খুব সকালবেলায় রাজবাড়ির রান্নাঘরে গিয়ে উনি সব কিছু ভেঙে চুরে লণ্ডভণ্ড করে দিয়েছেন। ওনাকে আটকাতে গিয়ে দুজন সেনা রীতিমতো আহত হয়েছেন। কি হলো রে? বুঝতে পেরেছি। আমি ভালোই ভালোই কথা বলছি তো, তাই কাজ হচ্ছে না। আমার লাঠি কোথায়? হে সৃষ্টিকর্তা, এ কেমন নিয়তির বিধান! হঠাৎ করে মহারাজের এ কি হয়ে গেল? এক রাতের ভেতরে আমি কি করে তার অচেনা হয়ে গেলাম? এভাবে আমাকে রাজবাড়ি থেকে কিভাবে বের করে দিতে পারলেন উনি? এখন আমি কোথায় যাব? হ্যাঁ, কঙ্কাবতী, একমাত্র কঙ্কাবতী হয়তো আমাকে এই বিপদে সাহায্য করতে পারে। আমাকে যে করেই হোক কঙ্কাবতীর সাথে দেখা করতে হবে। আহারে ফুলের গাছ, তোর জন্য আমার বড্ড কষ্ট হয়। আর কোনোদিন ওই রানী তোর ফুল কুড়াতে আসবে না, কারণ সে তো এতক্ষণে কঙ্কাবতী, কঙ্কাবতী, আমাকে বাঁচাও! আমি বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কি হয়েছে বলুন রানীমা? আর এ আপনার কি হাল হয়েছে? আমি ঠিক আছি, কিন্তু জানি না সকাল থেকে মহারাজের কি হয়েছে। উনি আমাকে চিনতে পারছেন না। আমাকে অকথ্য ভাষায় কথা শুনিয়েছেন, তারপর লাঠি দিয়ে মেরে রাজবাড়ি থেকে বের করে দিয়েছেন। এ কি সর্বনেশে কথা! হঠাৎ করে মহারাজ আপনার সাথে এমন আচরণ করছেন কেন? এই কথাটা তো আমিও কিছুতেই বুঝতে পারছি না। হঠাৎ করে মহারাজের কি এমন হয়ে গেল? আমি কোনো মতে তার হাত থেকে প্রাণ বাঁচিয়ে রাজবাড়ি থেকে পালিয়ে এসেছি। রানীমা, আমাকে ক্ষমা করে দিন, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি। এসব তুমি কি বলছো কঙ্কাবতী? কি এমন অপরাধ করেছো তুমি? রানীমা, গতকাল আমি আপনাকে একটা জবা ফুল দিয়েছিলাম, যেটা মহারাজকে খাবারের সাথে খাওয়ানোর কথা ছিল। হ্যাঁ, আমি তো তোমার কথা মতো ওই জবা ফুলটাকে মহারাজের রাতের খাবারের সাথে মিশিয়ে খাইয়ে দিয়েছি। এখানেই আমি ভুল করে ফেলেছি রানীমা। জবা ফুলের সাথে একটা ফল ছিল, যেটা আমার আপনাকে দেওয়ার কথা ছিল। জানি না আমি কোন পাপে এই কথাটা ভুলে গিয়েছিলাম। আমি যে কেন তখন আপনাকে ওই ফলটা দিলাম না। নিজেকে আর দোষারোপ করো না কঙ্কাবতী, এমন ভুল হতেই পারে। আচ্ছা, এখন কি এই ভুল শুধরানো যায় না? হ্যাঁ রানীমা, আপনি যদি এখন এই ফলটা খেয়ে রাজবাড়িতে ফিরে যান, তাহলে মহারাজ আবার আগের মতোই সুস্থ হয়ে যাবেন। তাহলে সেটাই করো কঙ্কাবতী, আমাকে ফলটা দাও। আমি ফলটা খেয়ে রাজবাড়িতে ফিরে যাই। মহারাজকে এভাবে দেখতে আমার যে একদমই ভালো লাগছে না। এ কি? এ আমার সাথে কি হয়ে গেল? আমি তো একটা বানর হয়ে গেলাম। এবারে রাজবাড়িতে ফিরে যান। কই যাবেন না? এসব কিছু তোমার ষড়যন্ত্র, তাই না কঙ্কাবতী? তুমি কেন আমার সাথে এমনটা করলে? এই তো বুঝতে পেরেছেন রানীমা, সত্যি এইসব কিছু আমার ষড়যন্ত্র। এই বানর চেহারা নিয়ে আপনি আর কোনোদিন রাজবাড়িতে যেতে পারবেন না, কিন্তু আমি যাব। এত তোলা হলে তো চলবে না মা কঙ্কাবতী। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই রাজা প্রতাপ কুমার অবশ্যই এই বনে আসবে। একবার শুধু তাকে এই বনে আসতে দাও বাবা, তারপর দেখবে আমি কি করে তাকে আমার রূপের জাদুতে পাগল করে দেই। আমি জানি মা, তুই পারবি। তুই যে আমার মেয়ে, আমার সমস্ত তন্ত্র শক্তির উত্তরাধিকারী তুই। বাবা, মনে হচ্ছে রাজা প্রতাপ কুমার এসে গেছেন। আমি তাহলে এবার আমার কাজ শুরু করি। যা মা কঙ্কাবতী, যা। মহারাজ,
আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই তৃষ্ণার্ত। এই জল খেয়ে আপনি তৃষ্ণা নিবারণ করুন। সত্যি আমি খুবই তৃষ্ণার্ত ছিলাম। তোমার দেওয়া এই জলটুকু খেয়ে আমি যেন আমার প্রাণ ফিরে পেলাম। কে তুমি হে অপরূপ সুন্দরী? তোমাকে দেখে আমি কিছুতেই চোখ ফেরাতে পারছি না কেন? আমি বনকন্যা কঙ্কাবতী। এই বনেই আমার বসবাস। আর যদি সুন্দরের কথা বলেন, তবে আপনিও তো কম সুদর্শন নন। সত্যি তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি কঙ্কাবতী। আমি এই রাজ্যের রাজা প্রতাপ কুমার। আমি কি তোমাকে রানী করে রাজবাড়িতে নিয়ে যেতে পারি? এ তো আমার পরম সৌভাগ্য মহারাজ। আমি আপনার প্রস্তাবে রাজি। এবারে শুধু কিছুদিনের অপেক্ষা। হে মহাকাল, আমাকে এই কটা দিন অপেক্ষা করার শক্তি দাও। আমার কঙ্কাবতীকে তুমি সফল করে দাও। আমাকে তন্ত্র সাধনায় সিদ্ধ লাভ করিয়ে দাও। এই ছিল আমাদের আজকের পর্ব। এরপর কি হতে যাচ্ছে রাজা প্রতাপ কুমারের রাজবাড়িতে? অন্যদিকে বানর রানীরই বা কি পরিণতি হবে? এই সকল প্রশ্নের উত্তর জানা যাবে গল্পের পরবর্তী পর্বে। আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে একটা সুন্দর কমেন্ট করবেন।